আমাদের 3 মাস ধরে বেতন দেয় না। এখনো রুম ভাড়া আছে, 3 মাসের বাকি, দোকান বাকি আছে। আমাদের যতক্ষণ না দিব ততক্ষণ আমরা এই জায়গাতে লড়বো না। 3 মাস ধরে বেতন দেয় না, মালিক অনেক ডেট দিছে, কোনো করে না। আমরা রোডে গেছি, পুলিশ আঙ্গার হয়রানি দেয়, মারে। আবার এই সমাপন হয়েছে ঈদের আগে, আমরা একটানা 6 দিন থেকে গেছি, কোনো সমাধান পাইনি। আমরা এই জায়গা আনছি, এই জায়গা আঙ্গর আইতে দেয় না। সেনাবাহিনী পুলিশ আঙ্গর অনেক অত্যাচার করে, গাড়ি আটকাই দেয়, আঙ্গর আইতে দেয় না। পরিবার আমাদের বাড়িওয়ালা রুমে থাকতে দিতেছে না, বাচ্চাদের স্কুল থেকে বাই করে দিছে। আমরা বেতন দিতে পারতেছি না, তাদেরকে পড়ালেখা খরচ দিতে পারি না, দেখা বাচ্চাদের রাখে না, বাই করে দিচ্ছে। আবার রুম ভাড়া বাড়িওয়ালা নোটিশ জুলাই দিয়ে গেছে, মুদির দোকানে নোটিশ দিয়ে রাখছে। আমাদের দেনাবানা না দিলে আঙ্গর এই জায়গায় থাকতে দিবে না, রুম থেকে বাই করে দিতেছে বারবার। তাহলে আমরা কীভাবে চলবো? আমাদের মানে পাই না, বেতন ঠিক মতো দেয় না। আবার ওরা ডেট দেয়, ডেট অনুযায়ী বেতন দেয় না। আবার রুম ভাড়া আছে বাকি, তারপর আপনার দোকান বাকি আছে, 3 মাস হয়ে যাইতেছে। তা বাড়িওয়ালা কি রাখবে? TNZ গ্রুপ, গাজীপুর। 3 মাস। তার মানে ডেট দেয়, মানে একটার পর একটা ডেট দিতেই আছে। অনেক কষ্টে, এখনো রুম ভাড়া আছে, 3 মাসের বাকি, দোকান বাকি আছে। তারপরে বাড়িওয়ালা এখনো অনেক চাপ দিতেছে, দোকান বাকি সবই আছে। যে 7 তারিখ পর্যন্ত আর সময় নিছে, যাচ্ছে 7 তারিখ পর্যন্ত সময়। এখন 7 তারিখ পার হয়ে গেছে, এখন বাড়িওয়ালা আরও চাপ দিচ্ছে। আর অন্য জায়গায় গেলে পরে মানে এই গ্রুপের লোক যদি অন্য জায়গায় যায়, চাকরি নেয় না, মানে গেটের থেকে সরে যেতে বলে। এখন কিসের জন্য তাও জানি না, তারা কিসের জন্য এই কথা বলে। এখন আন্দোলন তো আমরা এমনি করি না, আন্দোলন তো আমরা টাকার জন্য করি। আমরা গার্মেন্টসে কাজ করি, অপারেটর। এতে এভাবে কষ্টে চলতেছি, আমরা তো চলতে পারতেছি না, আমাদের তো অনেক কষ্ট হয়ে যাইতেছে। আমাদের যতক্ষণ না দিব ততক্ষণ আমরা এই জায়গাতে লড়বো না। আমাদের রোজার একটা মাস গেছে, আমরা খায়া না খায় ডিউটি করছি। আমাদের ছেলে মেয়ে আছে, আমরা একটা ঈদ গেছে, আমরা ঈদ করতে পারি নাই। কেন? আমরা খাটি নেই, আমাদের মজুরি দিতে হবে না। আমরা মজুরির জন্য আসছি, আমরা ঘর ভাড়া দিতে পারি না। আমার ছেলে মেয়ের লেখাপড়া করতে পারি, স্কুল তো বাই করে দিচ্ছে, সামনে পরীক্ষা গেছে। আর এই যে 7 তারিখে বেতন দেওয়ার কথা ছিল, বুঝছেন, আমরা 7 তারিখে গেছি, আমাদের স্যালারি দেয় নাই। 8 তারিখে আমরা মিছিলে গেছি, সেনাবাহিনী পুলিশে সব শ্রমিকদের মাইরে দাবড়া দিচ্ছে। মালিক কি চায়? আমাদের বেতন দিক, আমরা রাস্তা সরে দাঁড়াই। অনেক কষ্ট চলতেছি, খায় না খায় দিন যাইতেছে আমাদের। আমাদের ছোটো ছোটো বাচ্চা আছে। ঈদ তো এটা তো পরের কথা, এখন আমরা চলতে পারি, ঈদ দেওয়ার কী করবো? আমাদের টাকা দিব, আমরা কাজ করবো, আমাদের টাকাও দেন, আমাদের কিছু করেও না। কেন? আরও মালিক পক্ষ কি করছে, সেনাবাহিনী পুলিশের টাকা দিয়ে আরও মার খাওয়াইছে।